এই জাস্ট আমি খেয়ে উঠলাম, এখন কইতে বাজে 3:45। তো হঠাৎ মনে হলো যে তোমাদের সাথে আমি বেশ কিছু ব্লগ শেয়ার করেছি, মানে আমি ইউটিউবেও শেয়ার করেছি, ফেসবুকেও শেয়ার করেছি। সেটা হচ্ছে আমার সুমিতের লাস্ট ঘুরতে যাওয়া, সেটা হচ্ছে শান্তিনিকেতন। আর সেই ব্লগগুলোতে বহু জায়গায় তোমরা দেখেছো যে আমার হাতে প্রচুর ব্যাগ ছিল শপিংয়ের। তো ভাবলাম যখন সমস্ত বোলপুর শান্তিনিকেতনের সমস্ত ব্লগই শেয়ার করেছি, তখন একটা ছোট্ট অংশ যদি শেয়ার না করি, সেটা হচ্ছে আমার সোনাঝুরিতে কেনা জিনিসগুলো, মানে শপিংগুলো, তাহলে কোথাও একটা আমার পুরো ট্রিপটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। দেখো, আমরা মেয়েরা প্রচণ্ড শপিং করতে ভালোবাসি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শপিং করতে পারি বা না পারি, সবসময় শপিং দেখতেও কিন্তু খুব ভালো লাগে। অ্যাটলিস্ট আমি শপিং দেখতে ভীষণ ভালোবাসি। আমি যখন ফেসবুক বা ইউটিউব খুলি, দেখি কোনো শপিং কেউ শেয়ার করছে, তার শপিং, সে কী কী কেনাকাটা করেছে, সেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো আশা করছি আমার কেনাকাটাগুলো দেখতে আমাদের ভালোই লাগবে। আবার এরকম অনেকে আছো যারা হয়তো এখনো শান্তিনিকেতন ঘুরতে যাওনি, সোনাঝুরিটা এখনো ভিজিট করোনি। তো সোনাঝুরি হাটে কীরকম ধরনের জিনিস পাওয়া যায়, একটা ছোটোখাটো আইডিয়া হতে পারে, একটা একটা কী বলবো, একটা ধারণা তৈরি হবে যে কীরকম ধরনের কালেকশন ওখানে পাওয়া যায়। তো সেই জন্য ভাবলাম শেয়ার করি। আর সব থেকে ভালো কথা হচ্ছে যে আমি গিয়ে কেনাকাটা করেছি, আমার মনটা ভীষণ খুশি। আমি চাই সেটা তোমার সাথে ভাগ করে নিতে, মধ্যা কথা। তো চলো আমি শুরু করছি। খুব বেশি বড় করে ভিডিওটা বানাবো না, ছোটোখাটোর মধ্যে বানাবো, শর্টে। তো প্রথম যে শাড়িটা আমি দেখাবো কিনেছি, সেটা হচ্ছে, আচ্ছা তার আগে বলে রাখি যে আমার কিন্তু বেশ কিছু গিফট দেওয়া হয়ে গেছে। যেমন আমার মাকে দেওয়া হয়ে গেছে অলরেডি, আমার শাশুড়ি মাকে দেওয়া হয়ে গেছে, আমার ছোট জাকে দেওয়া হয়ে গেছে। বাট যেহেতু আমি ভিডিও বানাই, এটা আমার কাজ, সেজন্য তাদের দেওয়ার আগে সেগুলো ভিডিও করে রেখেছিলাম। জানি কোনো না কোনো কিন্তু বানাবোই ভিডিওটা, যে কী কী কেনাকাটা করেছি, সেইগুলো বাদ যাবে কেন। তো কী কী ধরনের কেনাকাটা করেছি সেই ভিডিওগুলো আমার কাছে আছে, যেগুলো দেওয়া হয়ে গেছে। আর আমার কাছে আছে আমার কেনাকাটাগুলো। তো ফার্স্ট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে একটা আমি দেখো, না সত্যি কথা বলছি, আমি প্রথমেই বলে দিয়ে দিচ্ছি, আমি না তো এক্স্যাক্টলি নাম বলতে পারবো, না তো দাম বলতে পারবো, কারণ আমি ঘুরতে গেছি অনেক দিন হয়ে গেছে, আমার কোনোটারই দাম নাম কিছুই মনে নেই। তবে এটা যতদূর মনে পড়ছে, আমার খাদি হ্যান্ডলুম কিছুটা বলেছিল। এইটা হচ্ছে শাড়িটা। এটা একটা বেসিক্যালি ডুয়েল টোন, স্কাই আর ইয়েলো মিক্সড করা, মানে একটা সুতো স্কাই তো একটা সুতো হলুদ, এরকমভাবে গেছে। এরকম করলে বুঝতে পারবে যেটা ডুয়েল টোন। তো এই হচ্ছে পুরো শাড়িটা, একদম সলিড কালারের শাড়ি। আর এইটা হচ্ছে এটার আঁচলটা, এই যে এরকম টাসেল দেওয়া আছে। এইটা হচ্ছে পুরো শাড়ির আঁচলের পোর্শনটা। আর পুরো শাড়িটা হচ্ছে প্লেন, কিছু নেই শাড়িটাকে, একদম সলিড কালারের একটা শাড়ি পুরো। এইটা হচ্ছে টোটাল শাড়িটা, শুধুমাত্র আঁচলের এন্ড পার্টে আছে হচ্ছে এই টাসেলগুলো। তো এই কালারটা আমার ভীষণ ভালো লাগলো, খুব ইউনিক। লাল, হলুদ, সবুজ, মেরুন এগুলো প্রচুর পরেছি, আমার আর ভালো লাগছে না ওই ধরনের কালার। তো ইচ্ছাকৃত আমি এই কালারটা নিয়েছি, এই কালার শাড়ি ইনফ্যাক্ট নেইও আমার। যাক, তো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট শাড়ি। আগেই বলে দিচ্ছি, দাম আমার একটারও মনে নেই। নাম এটা ওই খাদি হ্যান্ডলুম মনে হচ্ছে, যতদূর মনে পড়ছে খাদি হ্যান্ডলুমই হবে। আচ্ছা, সেকেন্ড শাড়ি যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা আমি মানে ভীষণভাবে দেখেছি, আমার ভীষণ পছন্দের একটা শাড়ি বলতে পারো। সেটা হচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে পুরো শাড়িটা, আশা করি বুঝতে পারছো, পুরো ব্ল্যাক। আর ব্ল্যাকের মধ্যে এরকম সিলভার দিয়ে, আর হলুদ আর রানী দিয়ে ছোটো ছোটো ফুল, আর শাখা পোশাকগুলো হচ্ছে সিলভার কালার। আর এইটা হচ্ছে পাড়। এইটা হচ্ছে পুরো শাড়িটা, বাট আঁচলটা কিন্তু অন্যরকম। আঁচলটা আমি দেখাচ্ছি তোমাকে, আগে দূর থেকে দেখে নাও। এটা হচ্ছে পুরো শাড়িটা, আশা করছি বোঝাতে পারছি। এইটা হচ্ছে আঁচল, এরকম বড় বড় তিনটে দেখো ফুলের এরকম থোকা মতো আছে মাঝখানটা, বুঝতে পারছো নিশ্চয়ই এবার, তিনটে এরকম ফুলের ঝাড় মতো আছে মাঝখানটা। আমি এরকম ভাবে তিনটে থোকা আছে ফুলের। এইটা হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচল। আর পুরো শাড়িটা হচ্ছে এরকম। শাড়িটা অপূর্ব দেখতে, আর আমি পুরো ঘেঁটে ফেলেছি শাড়িটাকে। ও মাই গড, যাই হোক, পরে ভাঁজ করবো, কোনো ব্যাপার না। তোমাদের দেখ, থার্ড শাড়ি যেটা, সেটা হচ্ছে একটা বিউটিফুল সাদা শাড়ি। মা শাড়িটা দেখে আমাকে বলছে, তুই সাদা শাড়ি কিনলি কেন, মানে তুই পরবি তো? আমি মাকে বললাম আমার অসম্ভব ভালো লেগেছে শাড়ি, ইনফ্যাক্ট মারও প্রচণ্ড ভালো লেগেছে শাড়িটা। সত্যি শাড়িটা অপূর্ব, বিশ্বাস করো। আমি তোমাদের ঠিক করে ভাঁজ করে দেখাচ্ছি, এক সেকেন্ড। এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে, পুরো সাদা দেখতে পাচ্ছ। তবে ঠিক সাদা নয়, এটাকে বলতে পারো একদম লাইট ক্রিম ক্রিম লাইট বেজ কালার এটা। হ্যাঁ, লাইট বেজ কালার বলতে পারো, আবার সাদাও মনে হয়, একে শুনে বুঝতে পারি না। তোমাদের কি মনে হচ্ছে সাদা? এটা সাদাই মনে হচ্ছে। যাই হোক, এবার শাড়িটা হচ্ছে, এটা হচ্ছে ওপর পোর্শনের পাড়,
যেটা ছোট সাইজের টেম্পল, এটা হচ্ছে ওপর দিকে, মানে এইভাবে যাবে শাড়িটা ওপর দিকে, ঠিক আছে। আর নিচের দিকে টেম্পলটা হচ্ছে এরকম। ইটস আ বিউটিফুল শাড়ি, ইটস আ বিউটিফুল শাড়ি, মানে এলিগেন্ট একটা শাড়িটা। মানে এই শাড়িটা দিয়ে যদি ব্ল্যাক গ্লাস হাতা ব্লাউজ দিয়ে একটা সুন্দর হ্যান্ডমেড জড়ি দিয়ে পেয়ার আপ করা যায়, মানে জাস্ট টু গুড লাগবে। আর একটা ছোট্ট কালো টিপ, কালো কাজল মোটা করে, অ্যামেজিং। আমি জাস্ট ভেবে নিয়েছি লুকটা কি করতে পারি আমি এটাকে নিয়ে। তো এইটা হচ্ছে একটা শাড়ি যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, দোকানে রাখা ছিল, হ্যাঁ মানে ঠিক দোকান না, সোনাঝুরি হাট তো ওপেন গ্রাউন্ডে বসে, তো একটা স্টলে এই শাড়িটা সাজানো ছিল। আমি শাড়িটা দেখে শুনকে বললাম এটা আমি নেবো প্লিজ, এটা আমার দুর্ধর্ষ লেগেছে। তো এটা হচ্ছে সেই শাড়িটা, উপর দিকের পোশাকটা ছোট পাড়, ছোট টেম্পল, আর নিচের দিকের পাটটা হচ্ছে এরকম বড়তে টেম্পল। আঁচলটা দেখি এক সেকেন্ড। ওখানে না তোমরা গেলে যেটা পাবে সেটা হচ্ছে কোনো রকম কোনো ফ্যান্সি শাড়ি ওখানে ব্যাপার নেই, হ্যাঁ মানে এখানে গিয়ে তুমি বেনারসি খুঁজলে, ওখানে গিয়ে তুমি শিফন খুঁজলে, ওখানে গিয়ে তুমি জর্জেট খুঁজলে কোনো লাভ নেই, কিছু থাকবে না। যা থাকবে এই সমস্ত অথেন্টিক হ্যান্ডলুম জিনিস। আর এই হচ্ছে আঁচলটা, পুরো গ্রে কালারের। এবার দেখাবো হচ্ছে ফোর্থ শাড়ি, সোনাঝুরি হাট থেকেই দেখেছি কিন্তু আমি, সোনার ব্লগে আমি দেখেছি শাড়িটা। আমি যখন ব্লগে দেখলাম যে সে শাড়িটা কিনছে, আমার মনে হচ্ছে যে শাড়িটা আমি কি করে পেতে পারি, মানে আমি যখন যাবো আমাকে পাবো। আমি এই ব্লগটা দেখেছি বলছি প্রায় 7-8 মাস আগে কথা বলছি আমি যখন গেলাম সোনাঝুরি হাটে, যখন টোটো থেকে নেমেছি, প্রথম যে স্টলটা ছিল ওটা একটা হিউজ শাড়ি স্টল ছিল। ওই দাদাটা দোকানে প্রথমেই দিচ্ছে রাখা আছে এই শাড়িটা, আর একটাই পিস। আমি পুরো সোনাঝুরি হাট খুঁজে, দুবার করে গেছি আমি, 2 দিন ধরে পুরো সোনাঝুরি হাট খুঁজে আমি আর সেকেন্ড পিস দেখতে পাইনি। মানে কি যে ভালো লেগেছে শাড়িটা আমি বলে বোঝাতে পারবো না। এটা বেসিক্যালি ক্রিম কালারের শাড়ি। তো এই হচ্ছে পুরো শাড়িটা এরকম, ঠিক আছে, কাছ থেকে এরকম স্ট্রাইপসগুলো আছে। দেখো একটা হচ্ছে হলুদ আর কালো দিয়ে, আর একটা হচ্ছে শুধু কালো। আঁচলটা জাস্ট দেখো, এইটা হচ্ছে আঁচল। টাসেলটা বুঝতেই পারছো, এটা আঁচলে পুরো শাড়িটাতে, মানে আঁচলের পোর্শনটা এরকম টাসেল আছে, এটা পুরো আঁচলটা। আর এই হচ্ছে আঁচল, কাছ থেকে দেখাচ্ছি আমি, এই হচ্ছে পুরো শাড়িটা। এটা একটা বিউটিফুল শাড়ি, ওপরটা গ্রে, নিচের পাটটা কিন্তু হলুদ। এবার বুঝতে পারবে, ওপরটা গ্রে কালার, নিচের পাটটা হচ্ছে ইয়েলো। দেখাচ্ছি একবার, এক সেকেন্ড, গায়ে ফেলে, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে শাড়িটা। মানে এইসব শাড়ি না না পরলে বা হাতে না পেলে বোঝা খুব ডিফিকাল্ট। আমি সত্যি ব্লগে যখন দেখেছিলাম আমি কিন্তু বুঝতে পারিনি শাড়িটা এতটা সফট হবে। বাট এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে পুরো আঁচলটা, আঁচল পোর্শন। ওপরটা গ্রে কালার, এই যে ওপরটা এরকম গ্রে কালার, আর নিচের পাটটা হচ্ছে এরকম ইয়েলো। এই হচ্ছে শাড়িটা। আমার ফোনে মোটামুটি ব্যাটারি অলমোস্ট 5% হয়ে গেছে এইসব করতে গিয়ে, তার আগে অনেক কাজ করছিলাম। তুমি ঝটপট করে দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আমি 5টা ব্লাউজ কিনেছি ওখান থেকে, ঠিক আছে, 1 2 3 4 5, ঝটপট দেখিয়ে দিই, ফোনটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ব্লাউজ, এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, এটা হচ্ছে স্লিভস, আর এটা হচ্ছে ব্যাক পোর্শন। ব্লাউজগুলো এত সুন্দর, আমার আইডিয়া ছিল। আমি প্রথমবার ব্লাউজ কিনেছি, এর আগে গেছি তো 5-6 বার, কিন্তু আমি ব্লাউজ ফার্স্ট টাইম কিনলাম। শাড়ির আগে অনেক কিনেছি, কুর্তি কিনেছি, বাট ব্লাউজ প্রথমবার কিনেছি। এইটাতে তোমরা দেখেছো আমাকে হয়তো, আমি একটা অনুষ্ঠান বাড়িতে পরে গেছিলাম। এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট। সেম দেখতে। দেখো আমি আরেকটা কিনেছি, এটা হচ্ছে সাদার উপরে, সাদা ঠিক না, লাইট ক্রিম কালার বলতে পারো। ওই একটাই ব্লাউজই পরেছি, 5টার মধ্যে একটা ব্লাউজ আমি পরেছি, বাকি একটাও পরিনি। এটা হচ্ছে সেম, এটা হচ্ছে ফ্রন্ট, এই যে ফ্রন্ট ওপেন, এখানে হুক আছে, এরকম ব্ল্যাক পাইপিং দেওয়া। এটা হচ্ছে ব্যাক সাইড। ব্লাউজগুলো বিউটিফুল দেখতে। আরেকটা কিনেছি, সেটা হচ্ছে ব্ল্যাক আর ব্লু দিয়ে। এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে স্লিভস, এই যে এটা হচ্ছে স্লিভস, আর এটা হচ্ছে ব্যাক। ব্যাকে এরকম তলাতে এরকম বর্ডার করা আছে, যেটা ফ্রন্টে নেই, শুধু ব্যাকেই আছে। আর একটা হচ্ছে এটা লাস্ট ব্লাউজ, সেটা হচ্ছে এটা, এটা ফ্রন্ট, এই যে দেখতেই পাচ্ছ এখানে বাটনস আছে, এরকম পাইপিং প্রত্যেকটাতেই আছে, এরকম রেড পাইপিং। আর এটা হচ্ছে ব্যাক পোর্শন। এই 5টা ব্লাউজ আমি কিনেছি। একটা বেডশিট কিনেছি, আর বেডশিট একটা কিনেছি, এটা হচ্ছে মায়ের জন্য, আমার মায়ের জন্য। আমার মাঝে আমি শাড়ি কিছু কিনি, আর মার শাড়ি উঠতে পড়ছে আলমারি থেকে, সেই জন্য আমি শাড়ি কিনি। আমি ঠিক করেই গেছিলাম যে মার জন্য বেডশিটই কিনছি, তো সেটা মাকে দেওয়া হয়ে গেছে। আমি ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো, আর ভিডিও করা আছে অলরেডি। আর এটা কিনেছি আমি আমার জন্য, এটা সুমিত পছন্দ করেছে বেডশিটটা। আগে পিলো কভারটা দেখিয়ে দিই, এই যে দুটো পিলো কভার আছে। একটা দিক হচ্ছে এরকম প্রিন্ট, এগুলো সব বাউল প্রিন্ট। একটা দিক হচ্ছে এরকম প্রিন্ট, ভীষণ সুন্দর, কোনো স্টিচিং না কিন্তু, সব কিন্তু প্রিন্ট এগুলো, হ্যাঁ, এরকম কোনো স্টিচিং নেই কিন্তু এখানটা।
এরকম হচ্ছে একটা সাইডে এরকম জংলা প্রিন্ট, হেভি প্রিন্ট, একদিকে হচ্ছে একদম লাইট প্রিন্ট। এটা হচ্ছে বেডশিটটা, বেডশিটটা এত সুন্দর, আমার মায়ের তো ভীষণ ভালো লেগেছে। বলছে তোদেরটা দেখতে খুব সুন্দর। বললাম হ্যাঁ, বলছে হ্যাঁ ভীষণ সুন্দর। এটা হচ্ছে বেডশিটটা, আমি পুরো খুলছি না, বুঝতেই পারছো ভিডিও করতে ম্যাচ করে করে। এটা হচ্ছে এরকম ভাবে প্যানেল আছে কিছুটা লাইট প্রিন্টের উপরে হালকা হালকা, কিছু জায়গায় এরকম জংলা প্রিন্ট। এই হচ্ছে পুরো বেডশিটটা, এটা হচ্ছে পুরো বেডশিটটা। এটা বিশাল বড় একটা বেডশিট, মানে আমাকে বললো 6-7 খাট, তো আমার বেডের সাইজ 6-7, তার থেকেও এটা বড়, বিশাল বড়। আর কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না, অসম্ভব ভালো কোয়ালিটি, এখানে দেখলে বুঝতে পারবে যে কোয়ালিটিটা মানে জাস্ট অসাধারণ, অসাধারণ কোয়ালিটি। তো এই ছিল আমার সোনাঝুরি হাট থেকে কেনা শপিং। আর বাকি ভিডিও দেখিয়ে দিচ্ছি আমি এক্ষুনি, যেটা শাশুড়িমাকে দিয়েছি, আমার যাকে দিয়েছি, আমার মায়ের জন্য বেডশিট, সেগুলো আমার সমস্ত ভিডিও করা আছে, আমি এক্সট্রা অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতেই পাবে। তো চলো, এই ছিল আমার সোনাঝুরি হাট থেকে শপিং। কীরকম লাগলো জানিও আমার শপিংগুলো দেখতে। আর যদি এরপর কখনো যাও তোমরা ঘুরতে, তো মন ভরে ওখান থেকে শপিং করো, ঠিক আছে? ওখান থেকে শপিং করতে পারলে আমার তো প্রচণ্ড ভালো লাগে। আশা করি তোমাদের যারা কেনো ওখানে গিয়ে, তারা জানো, তারা গিয়ে কেনাকাটা করো, তারা ফেটে জানো, যারা জানো না কেনো নি এখনো গিয়ে ঘুরতে পারোনি, তারা যাও, গিয়ে কেনাকাটা করো, মন জাস্ট ঘুরে যাবে, বিশ্বাস করো। এটা অসাধারণ ডেস্টিনেশন, মানে এটা শপিং করার জন্য বেস্ট জায়গা আমার মনে হয়। তো ঠিক আছে, আজকের ব্লগ এই পর্যন্তই রইলো। আশা করি তোমাদের ভালো লেগেছে ছোট্টখাটো শপিং ব্লগটা। যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। চলো আজকের মতন টাটা, বাই বাই। তোমাদের বললাম যে আমি বাকি শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার মায়ের জন্য কেনা বেডশিট। মা আর বাবা দুজনেই পছন্দ করে হোয়াইট বেস বেডশিট হবে, মানে বেসটা হবে সাদা, এর উপরে ছোট ছোট স্কাই দিয়ে হোক, পিঙ্ক দিয়ে হোক, এরকম ছোট ছোট ফুল ফুল। তা লাকিলি সেরকম একটা বেডশিট দেখে আমার এত মনে হলো যে এটাই বোধহয় মা বাবার জন্য বেস্ট হবে। তো এর বেস কালার দেখতেই পাচ্ছ সাদা, মানে একদম যে দুধ সাদা সেরকম নয়, ওই ক্রিম টাইপের, মানে একদম লাইট ক্রিম, আবার কখনো দেখলে সাদাই লাগছে, বাট পাটটা কিন্তু হালকা ক্রিম কালার। আর এরকম হচ্ছে পুরো বেডশিটটা, এটা হচ্ছে চওড়া পাটটা সাইডে, আর পুরো বেডশিটের ভিতরটা হচ্ছে এরকম ছোট ছোট ফুল ফুল। এটা হচ্ছে মায়ের বেডশিট। আর শাশুড়ি আর জায়ের জন্য যে শাড়িটা কিনেছে সেটা হচ্ছে এই দুটো শাড়ি। তো প্রথমটা দেখা আছে জায়ের, সেকেন্ডটা হচ্ছে শাশুড়ির। এটা হচ্ছে শাশুড়ির জন্য কিনেছি। তো প্রথমে হচ্ছে অন্য একটা শাড়ি দেখাচ্ছিল গ্রে কালার দিয়ে, একদম হালকা, সেটা আমার একদম ভাল লাগেনি। লাল নাই বা পড়তে পারে মানি, বাট আমার মনে হয়েছে এরকম কালার ইজিলি মানি পড়তে পারে, এবং মানিকে আমরা পরাইও, আর মানে কমফোর্টেবলও এই ধরনের কালার পরতে। খুব মিষ্টি কালারগুলো, অরেঞ্জ আর ফুশিয়া পিঙ্ক টাইপের। তো এটা কিনেছি শাশুড়ির জন্য, যেটা আমাদের ভীষণ পছন্দ, শাশুড়িরও ভীষণ পছন্দ হয়েছে। আর এটা কিনেছি আমার জায়ের জন্য। তো রংটা এত মিষ্টি কালার, ওই তোমার জাম কালার টাইপের বলতে পারো আর কি। তো সেটা হচ্ছে এইটা। আমার যেরকম দেখলে স্কাই কালার প্রথম শাড়িটা, ওই সেম শাড়ি হচ্ছে এটাও, কালারটা খালি আলাদা। আর এটা হচ্ছে শাশুড়ির জন্য ব্যাগ, লেদারে ওখানে ব্যাগ, তোমরা যারা গেছো তারা জানো যে ওখানে ভীষণ সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় লেদারের, আর এরকম কাজ করা। তো এই ব্যাগটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য, মানে মানির জন্য। মানিকে বলেছিলাম ব্যাগ আনবো, তো মানি বলছে সব থেকে ছোট সাইজ, আমার বড় সাইজটা তোদেরই দেওয়া আছে, এবার ছোট সাইজটা আনবি যাতে আমি শুধু মোবাইলে টাকা নিয়ে বাজারে বা দোকান বা ব্যাংকে যেতে পারি, সেজন্য। তো এই ছিল টোটাল আমার কেনাকাটা।